ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি ট্যাগ পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকারে। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন, আর ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের ডাউনলোড নেবার আগে একটা অ্যানাউন্সমেন্ট আমি করে দিই। তো সামনের 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার, যেদিন কি অমাবস্যা পড়ছে, তো ওই দিনকেই বগলামুখীর পুজো আছে। বগলামুখীর জন্মতিথি উৎসব। তো আমার বাড়িতে পুজো রাখা হচ্ছে। আপনারা যারা পুজো দিতে ইচ্ছুক, আমার যে সমস্ত বন্ধুরা আছেন, তারা তাদের নামগোত্র দিয়ে আমাকে পুজো পাঠাতে পারেন। আমার নাম্বার 8918960286। তার কারণ বলে রাখি, যারা শত্রু দ্বারা ভীষণভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে, শত্রু তাদের শেষ আর হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে শত্রু দ্বারা, একমাত্র বগলামুখী এমন এক দেবী যে শত্রুর জীবকে রোধ করতে পারে, তাদের বুদ্ধিকে বিনষ্ট করতে পারে, তাদের কুবুদ্ধিকে নষ্ট করতে পারে। তাই যারা পুজো দিতে ইচ্ছুক তারা আমার সঙ্গে কন্ট্যাক্টে থাকবেন। আর আমার এনার্জি যদি আপনাদের অবশ্যই আমার এনার্জির সঙ্গে আপনাদের কানেক্ট হতে হয়, তো আপনারা নিশ্চিত পুজোতে পার্টিসিপেট করবেন। তো অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপেতে সেটা জানাতে পারেন। আর আরেকটা জিনিস বন্ধুরা, ওই দিনকেই অমাবস্যা আছে। তো ওই দিনকেই দুটো পুজোই একই সঙ্গে হবে। মর্নিংয়ে বগলামুখী এবং রাতে অমাবস্যার মা কালীর যে পুজোটা হয়। তো প্রত্যেকে বলা রইল যে যে যার বাড়িতে অন্তত পুজো পাঠিয়ে, সব শেষ হয়ে গেল না, পুজো পাঠাবেন যারা, তাদেরকে বলে রাখি অবশ্যই সেদিনকে নিরামিষ খাবেন। অবশ্যই সেদিনকে একটু ঠাকুরের নাম গান কিন্তু করবেন। কারণ অনেকেই ভাবেন যে পয়সা পাঠিয়ে দিলেই সব কিছু হয়ে যায়, কিছু জিনিস নিজেকেও করতে হয়, তো সেটা এনার্জিটা এক্সচেঞ্জ হয় ভালো। তো সেই কারণে বলবো সেদিনকে একটু মেনটেন করবেন যারা পুজো পাঠাবেন। আচ্ছা, আর চলুন আজকে আমি আপনাদের ডাউনলোড নেবার আগে আমার সমস্ত ভিউয়ার্সকে, সমস্ত সাবস্ক্রাইবারকে এবং যারা জয় মা কালী ট্যারট পরিবারের সঙ্গে নতুন যুক্ত হচ্ছেন, যাদের কাছে নতুন ভিডিও যাচ্ছে, তো তাদেরকে ওয়েলকাম, এবং আমার পুরনো বন্ধুদের থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। তার কারণ আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এত কাছে করেছেন, যেটা আমি আপনাদেরকে প্রকাশ করতে পারছি না। হয়তো আমি দেখতে পাচ্ছি না ক্যামেরার ওই পারে কারা আছে, কিন্তু আমি ফিল করতে পারি যারা আমার সঙ্গে মন থেকে অ্যাটাচ হয়। তো যাই হোক, আপনারা এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আমি আমার দ্বারা যতটা হবে আমি আপনাদের জন্য গাইডেন্স দিয়ে দেবো, এবং আমার পজিটিভ এনার্জি সর্বদা আপনাদের জন্য কাজ করবে। মা কালীর সর্বদা আশীর্বাদ আপনাদের মাথার উপরে রাখবেন, আপনারা কেউ ভয় পাবেন না। আর যারা বলছেন, কিছু কিছু মানুষ আছে যাদের মনে হচ্ছে কাজ হয় না বা কিছু না, আমি ঠিক এগুলোকে বলি না, ভটকতে হুই আত্মা। কেন জানেন? কোনো জায়গায় কিছু মানুষ আছে শান্ত হয় না, ক্ষান্ত হয় না। তার কারণ হচ্ছে, মনে হচ্ছে এ ভালো বলছে, একবার ওর কাছে দৌড়াই, ও ভালো বলছে ওর কাছে দৌড়াই। একটা মানুষ একটা কিছু জিনিসের পিছনে না পড়ে যদি হাজার জিনিসের পিছনে সে লাফালাফি করতে থাকে, সে কখনোই সাকসেস পায় না। তো যে সমস্ত বন্ধুরা 10 জায়গায় ছুটে বেড়াচ্ছেন, তাদেরকে বলবো একটু ধীর স্থির হয়ে যে কোনো একটা বিষয়, যে কোনো একটা মানুষ, যে কোনো একটা মানুষের এনার্জির সঙ্গে কানেক্ট হন। 10টা জায়গায় 10টা মানুষের সঙ্গে কানেক্ট হয়ে এনার্জি শিফট করে তাতে কি হয়, নিজের এনার্জিকে আপনারা নষ্ট করেন। আমি যখন আপনাকে বলছি, আপনি আমার ভিডিও দেখছেন, আপনি কি ভাবছেন আপনার সঙ্গে আমার এনার্জি কানেক্ট হচ্ছে না? আপনি আমাকে দেখছেন মানে আমার সঙ্গে আপনার এনার্জি কানেক্ট হচ্ছে। সেরকমই যদি আমি নেগেটিভ মানুষ হই, তাহলে আমি আপনার দিকে কিন্তু নেগেটিভ সেন্ড করব। তো হিসাব মতো সবাই যে পজিটিভ এনার্জিতে থাকবে এরকম কোনো ব্যাপার নেই, হাই ভাইব্রেশনে থাকবে এরকম কোনো ব্যাপার নেই। তো সেই কারণে জেনে বুঝে মানুষের এনার্জির সঙ্গে কানেক্ট হবেন, এবং অজানা ব্যক্তিকে বিশ্বাস করার আগে ভালো করে মন থেকে জেনে নেবেন। কারণ মন এমন একটা জিনিস, সেটা আপনাকে বলে দেবে। নেশাগ্রস্ত হয়ে কোনো কিছু দেখা, আর যেটা আমরা বলবো প্রয়োজনের অতিরিক্ত কিছু জানা। কারণ জানেন তো, প্রয়োজনের অতিরিক্ত কিছু জেনে ফেললে সেটাও সমস্যা আছে। তো আপনাদেরকে মেসেজ আমি দেবো, কারোর সঙ্গে কানেক্ট হওয়ার আগে 5 বার ভেবে নেবেন সেখান থেকে পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। আর যারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে বলবো ধীর স্থির হয়ে যান, একটা এনার্জির সঙ্গে কানেক্ট হন। আপনি আজকে এখানে যাবেন, কালকে ওখানে যাবেন, তারপরে ভাববেন যে এর কাছে যেয়ে কাজ হচ্ছে না, ওর কাছে যেয়ে কাজ হচ্ছে না। ব্যাপারটা ওটা না, প্রবলেমটা আপনার মধ্যেই আছে। আপনি থেমে যান, যে কোনো একটা মানুষের হাত ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, দেখুন আপনার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। নাকি 10 জায়গায় ছুটোছুটি করে।
তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি ডাউনলোড নেবো। তার আগে আমি আপনাদের অরা ক্লিনস করবো। আর যারা জন্মকারী টায়ার পরিবারের সঙ্গে পুরনো বন্ধু যে সমস্ত আছেন তারা জানেন আমি তাদের এনার্জি ক্লিনস করে দিই। আর যারা নতুন বন্ধু আমাকে দেখছেন, তো আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন, আমি যখন আপনাদের এনার্জি ক্লিনস করব, আপনারা যদি মন থেকে মানেন, আপনাদের অরা ক্লিনস হবে 100%। ভিডিওতে থেকেও এটা হয়। তো চলুন আজকে আমি আপনাদের অরা ক্লিনস করব। ওম নমঃ শিবায়। জয় মা দুর্গা, জয় মা কালী, জয় মহাকাল, জয় গণপতি। আমার সমস্ত ভিউয়ার্সদের যে সমস্ত নেগেটিভ এনার্জি আছে ক্লিনস হয়ে যাচ্ছে। ক্লিনস ক্লিনস ক্লিনস, কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। সমস্ত নেগেটিভ এনার্জি আমার ভিউয়ার্সদের যাদের সঙ্গে খারাপ এনার্জি অ্যাটাচ হওয়ার চেষ্টা করছে, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। জয় মা বগলামুখী। তো চলুন আজকে আমি আপনাদের জন্য ডাইরেক্ট মেসেজ নেব, ডাইরেক্ট ডাউনলোড নেব আপনাদের জন্য কি মেসেজ আছে। মাইকেল প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি, প্রোটেক্ট মি। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য আজকে মেসেজ চেয়েছে। সমস্ত ভিউয়ার্স না, যার জন্য আজকে ফার্স্ট ডাউনলোড আসছে, যে ব্যক্তির জন্য ডাউনলোড আছে, যেটা জানা দরকার আপনার এই মুহূর্তে। যে ব্যক্তি আজকে ডাউনলোড আসছে তার ফার্স্ট সে কী ধরনের ব্যক্তি, মেসেজ দিন প্লিজ। ওকে, কুইন অফ কাপস। প্রথমত হচ্ছে আজকে যার জন্য মেসেজ আসছে সে এমন একটা ব্যক্তি, ভীষণ ইমোশন, ভীষণ আবেগপূর্ণ। সম্ভবত আগের দিনকেও এরকম কিছু মেসেজ এসেছিল। তো আপনার আবেগ ইমোশন অনেক বেশি, এবং তার সঙ্গে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে আপনার আবেগ ইমোশন এত বেশি থাকলেও আপনি কিন্তু আপনার ভালোবাসার কাপ সবাইকে দিতে চান না। কারণ আবেগ ইমোশন থাকলে মানে সে সবাইকে ভালোবাসাটা দিয়ে ফেলে, কিন্তু কোথাও না কোথাও আপনি আপনার ভালোবাসার কাপকে খুব যত্ন করে রেখেছেন স্পেশাল কোনো ব্যক্তির জন্য। তো আজকে আপনার জন্য মেসেজ আসছে যে এখনো পর্যন্ত নিজের ভালোবাসাকে কারোর জন্য খুব স্পেশাল করে রেখে দিয়েছে, বা এটাও হতে পারে যে আপনি পার্টিকুলার একটা ব্যক্তির ওপরেই নিজেকে ফোকাস রেখেছেন। কারণ সামনের ব্যক্তি আপনাকে কতটা ভালোবাসে তার থেকে বড় কথা আপনি সেই ব্যক্তিকে প্রচণ্ড হারে ভালোবাসেন, এবং সেটার দিকেই কিন্তু আপনি ফোকাস রেখেছেন। তো আজকের এনার্জি যার সঙ্গে আসছে, প্রথমত সে ভীষণ ইমোশন, আবেগকে ভরা, এবং তার ভালোবাসার দৃষ্টি একটা দিকেই, মানে একটা 1%, সে তার দিকেই ফোকাস থাকে। এবং আপনি মানে এটা আশা করেন যে আপনি যতটা ভালোবাসা আপনার ব্যক্তিকে দিচ্ছেন, যে ব্যক্তির জন্য আপনি ভালোবাসাটা রেখেছেন, সেও যেন সেম টু সেম আপনার দিকে দেয়। তো এই এনার্জি আসছে যে আপনি এই ধরনের আবেগে ভরপুর ব্যক্তি, দান ধ্যান করতে ভালোবাসেন, আপনার কথার মধ্যেও অনেক গভীরতা আছে, আপনার আমি অনুভব করতে পারছি আপনার চোখ কথা বলে, ঠিক আছে? আপনার চোখ কথা বলে, আপনি এমন একটা ব্যক্তি আপনার চোখ কথা বলে। কিছু জিনিস মানে আপনার চোখ দেখলেই বোঝা যায় যে আপনি কতটা আবেগপ্রবণ ব্যক্তি। তো এরকম ইমোশানে আপনি ভরা আছেন। কিন্তু এর সঙ্গে আমি আর একটা জিনিস দেখছি বন্ধুরা, সম্ভবত আপনি কোনো টিচিং লেভেলে আছেন, ঠিক আছে? আপনি কোনো টিচার হতে পারেন, যে কোনো বিষয়ের আপনি টিচার হতে পারেন, বা একটা টাইম ছিলেন। তো আপনি টিচ করতে ভালোবাসেন, মানে শেখাতে মানে আপনার মধ্যে একটা আলাদা জ্ঞান আছে, মানে বলছি না, যে কোনো বিষয়ে আপনার একটা গভীরতা আছে আপনার মধ্যে, আপনি হচ্ছে সেই ব্যক্তি। আজকের মেসেজ আপনার জন্য, চলুন আজকের মেসেজ আপনার জন্য কি আসছে দেখে নেব। কি বলেন মেসেজ দিন। ওম নমঃ গণপতি নমঃ, ওম নমঃ শিবায়,
জয় মা কালী। ওকে, কিং অফ ওয়ান, 3 of cups, ace of swords, 5 of pentacles reverse, page of swords, 6 of cups, page of cups, temperance, bottom of the deck 4 of swords। অর্থাৎ বন্ধুরা, আপনি এই ধরনের ব্যক্তি, বললাম আবেগ ইমোশনে ভরা। তো এখন আপনার পরিস্থিতি এইটা, মানে আপনি অসুস্থ, আপনার কোথাও মন ভেঙে আছে, আপনার হার্ট চক্র ব্লকড হয়ে আছে, আপনি প্রায়শই অসুস্থ হয়ে যাচ্ছেন, কোনো ইচ্ছে আপনার নেই কারোর সঙ্গে কথা বলার, কারোর সঙ্গে মেশার বা কোনো আনন্দ এই সমস্ত করার নেই। তার কারণ হচ্ছে আপনার লাইফে কোনো একটা ব্যক্তি আসার, এবং দেখুন আপনি হচ্ছেন জল, আপনার আবেগ ইমোশনে ভর্তি, আর হয়তো যার সঙ্গে ম্যারেড লাইফে আপনি গেছেন বা যে পার্টনার আপনার লাইফে এসেছে সে হয়তো অগ্নি, অ্যাংরি, রাগ, ইগো, যে আপনি যার দিকে তাকিয়ে আছেন এই কাপ, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি। আপনি সম্পূর্ণ 100% আপনার ভালোবাসা দিয়ে তার দিকে তাকিয়েছিলেন, আর এই ব্যক্তি যে আপনার দিকে মানে আপনার সেই ভালোবাসাকে দেখা তো দূরের কথা, আপনার লাইফের যে খুশি, যে মুমেন্টগুলো ছিল, ঠিক আছে, যে মুমেন্টগুলো ছিল, সেই মুমেন্টগুলো, সেই আনন্দগুলো, সেই খুশিগুলোকে একটার পর একটা নষ্ট করে তাকে একদম পেজে নিয়ে চলে এসছে। অর্থাৎ আপনার অবস্থা এখন, আপনি ছিলেন কুইন অফ কাপস, সবার মনের মধ্যমণি ছিলেন আপনি। একটা টাইম আপনার আনন্দ খুশি, আপনার প্রেজেন্ট মানুষকে, আপনার প্রেজেন্ট মিনিং আপনি কোনো জায়গায় গেলে সবাই খুশিতে আনন্দ হয়ে যেত। এখন আপনার সেই খুশি সমস্ত কিছু চলে গিয়ে আপনি পেজে পরিণত হয়ে গেছেন। অর্থাৎ একটা সবসময় অজানা ভয় আপনার ঘুরে বেড়ায়, ট্রাস্ট ইস্যু, মানুষকে আপনি বিশ্বাস করতে পারছেন না, কোথাও আপনি মানুষকে ভয় পেতে শুরু করেছেন, কোথাও মানুষের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখছেন। তার কারণ কি জানেন? যে ব্যক্তি আপনার লাইফে এসেছিল সে আপনার সোলমেট হতে পারে, টুইন ফ্লেম হতে পারে, যেই হোক না কেন, সে কন্টিনিউয়াসলি আপনার মানে আবেগ ইমোশনকে পা দিয়ে পিষেছে। তার কারণ হচ্ছে হয় সেই ব্যক্তি মুখরা, না হলে চটজলদি কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া যেটা আপনাকে ভীষণভাবে ড্যামেজ করেছে। ধরুন সম্ভবত কি হয়, একটা অশান্তি ঝগড়া হলে দুজনের মধ্যেই সেটা থাকে, কিন্তু এখানে আপনার ক্ষেত্রে যখনই কোনো অশান্তি ঝগড়া হয়েছে তখনই আপনাকে ছেড়ে চলে যাবার থ্রেট দেওয়া হয়েছে, তখনই আপনার থেকে দূরে সরে যাবার কথা বলা হয়েছে। এবং কোথাও না কোথাও আপনার যদি বাচ্চাও থাকে, আপনার যদি কোনো চাইল্ড থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু নেগেটিভ কিছু প্রয়োগ করা হয়েছে। মানে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে কোথাও না কোথাও কোনো একটা ব্যক্তি আপনার লাইফে আসাতে আপনার লাইফ কিন্তু তছনছ হয়ে গেছে। এবং সেটা আপনার, আমি এখানে যদি ডেট বলি, বিগত 5 বছরের আমি এনার্জি পাচ্ছি, 5 বছরের সম্ভবত 5 বছরের এনার্জি আমি পাচ্ছি। যে ব্যক্তি আপনার জন্য ডমিনেটেড নেচার, অর্থাৎ আপনাকে কন্ট্রোলে রাখা। আপনি ছিলেন একটা হাসি খুশি হই হই করা ব্যক্তি, বেশি কথা বলেন, সবার সঙ্গে মিশতে পারেন, সবার সঙ্গে মিশে যান, এরকম একটা ব্যক্তি। কিন্তু আপনার লাইফে এইরকম একটা ইগোইস্টিক পার্সন আসাতে সে কি করলো, আপনাকে ডোমিনেট করার চেষ্টা করলো, অর্থাৎ আপনার উপরে নিজের প্রভাব বিস্তার করে আপনার পুরো লাইফকে হেল্প করে ছেড়ে দিল।
আপনার খুশি, আপনার আনন্দ, আপনার ভালো লাগা কোনোদিনই কিন্তু সে শোনেনি বা দেখেনি। সে নিজেকে বড়, যেটা সে নিজে ভেবেছে সেটাই করেছে। ইভেন এর জন্য আমি বলবো, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আমি জানি না মানে এটা আমার বলাটা উচিত হচ্ছে কিনা। আপনি হয়তো আপনার পার্সনের জন্য প্রচুর করেছেন, ঠিক আছে, প্রচুর করেছেন, কিং অফ কাপস, ইমোশনালি মানে তার জন্য সব কিছু, মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি আপনি তাকে হেল্প করেছেন, টাকা পয়সা, মানে তাকে হিলিং এনার্জি দেওয়া, ভালোবাসা, সমস্ত কিছু দিক দিয়ে আপনি ঢেলে দিয়েছেন। কিন্তু সেই এমনই সেই ব্যক্তি, ইগোইস্টিক নার্সিসিস্ট ব্যক্তি, সে কিনা আপনার ভালোবাসাকে কিন্তু দেখতে পায়নি। এই হচ্ছে আপনার পরিস্থিতি। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখন আপনার মনে হয়েছে, আপনি এতদিন নিজের দিকে দেখেননি, কিন্তু এখন আপনার মনে হয়েছে যে কোথাও আপনার নিজের উপরে ফোকাস করা দরকার আছে, কোথাও আপনার মনে হয়েছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। আপনি যখন নিজের লাইফ সম্পর্কে পুরো নিজে যাচাই করে দেখেছেন যে ভুলটা কোথায়, সমস্যাটা আপনার সঙ্গে কেন হচ্ছে, তো তখন আপনি বুঝতে পেরেছেন যে একটা ব্যক্তির দিকেই আপনি যে ফোকাস রেখেছিলেন, সেই ব্যক্তিকে আপনার জগৎ ভেবে নিয়েছিলেন, সেই ব্যক্তি কিন্তু আপনার জগৎ ছিল না। উল্টে কি হয়েছে, সেই ব্যক্তি আপনার জগৎ হওয়া থেকে আপনার কাছ থেকে আপনার জগৎকে কেড়ে নিয়েছে। আপনার ফ্যামিলির সঙ্গে আপনার অশান্তি বাগিয়ে দিয়েছে, আপনাকে একা করে দিয়েছে। মানে যে ব্যক্তি করেছে তার ইচ্ছে ছিল আপনি পুরোপুরি একা হয়ে যান, ফেড আপ হয়ে যান। আমি জানি না কিসের জন্য রাগ, এটা তো হতে পারে কার্মিক কোনো সম্পর্ক আপনি ডিল করছিলেন, সেটাও হতে পারে। তো আপনি এখন মানে যখন দেখেছেন সব কিছু আপনার শেষ, দেওয়ালে আপনার পিঠ থেকে গেছে, আপনি হয়তো মানে এবার আপনি পুরো হিসাব মতো পাগল হয়ে যাবেন, তখন আপনি ডিসাইড করেছেন নিজের জন্য স্ট্যান্ড নেওয়া। আর যেই মুহূর্তে আপনি নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করেছেন যে আমাকে এখান থেকে বেরোতে হবে, বা আমার নিজেকে দেখতে হবে, নিজের ভালোবাসাকে, নিজের ওপরে কনফিডেন্স, সেলফ লাভের দিকে আসতে হবে, সেই মুহূর্তেই কিন্তু আপনি যখনই মানে দেখেছেন, তখন আপনি আপনার ভালোবাসাকে আবার নিজের দিকে ব্যাকে আনতে শুরু করেছেন। ইভেন এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনার লাইফে পুরনো কোনো ভালোবাসা আসতে পারে যে আপনার লাইফকে হিল করবে, আপনার লাইফকে ব্যালেন্স করবে। কারণ কোথাও না কোথাও যে ঊর্জাতে আপনি ছিলেন, এই ঊর্জায় থাকার মতো অবস্থায় আপনি নেই। এই ঊর্জায় থাকলে আপনি পুরোপুরি শেষ হয়ে যাবেন। কারণ আমি দেখতে পাচ্ছি মানে অলরেডি আপনি অসুস্থ হয়ে গেছে, মেন্টালি, ফিজিক্যালি, সমস্ত দিক থেকে আপনি অসুস্থ হয়ে গেছেন। তো কোনো পুরনো ভালোবাসা আপনার দিকে আসছে যে আপনার লাইফে ব্যালেন্স আনবে। অর্থাৎ বন্ধুরা, কিছু কিছু বন্ধুর জন্য রিইউনিয়ন হতে পারে, আপনার খারাপ পার্সন ভালো হয়ে যেতে পারে। কিছু বন্ধুর জন্য আমি বেশিরভাগই দেখতে পাচ্ছি আপনার পুরনো লাভ, পুরনো কোনো ভালোবাসা আপনার দিকে কিন্তু ব্যাকে আসতে পারে এবং আপনার লাইফকে ব্যালেন্স করতে পারে। গিভ অ্যান্ড টেকটা আপনাদের মধ্যে, ইমোশনালি গিভ অ্যান্ড টেক, অর্থাৎ আপনি সামনের ব্যক্তিকে যতটা রেসপেক্ট মানে আপনার পাওয়া দরকার ছিল, সেই রেসপেক্টও আপনি পাবেন, সেই ভালোবাসাও আপনি পাবেন। তো এরকম ধরনের মেসেজ আজকে আপনার জন্য আসছে। এখানে আমি আরও কিছু মেসেজ দেখব। ওকে, সম্ভবত আপনার দিকে সেই ভালোবাসা এলে আপনি নাও অ্যাকসেপ্ট করতে পারেন। এখানে 5 অফ কাপসের ঊর্জা দেখাচ্ছে, আপনাকে বলা হচ্ছে যে পুরনো যে জিনিসটা আপনার কাছ থেকে চলে গেছে, যে মানুষটা নিয়ে আপনি ভাবছিলেন, সেই মানুষটা আপনাকে যে হারে আঘাত দিয়েছে, ইউনিভার্স, ভগবানও বলছে আপনি তার জন্য অপেক্ষা করবেন না। কারণ আপনি দেখুন, এই মুহূর্তে কেউ, কোনো ব্যক্তি, কোনো কিছু, কোনো জিনিস যেগুলো আছে, সে কিন্তু আপনার লাইফকে বদলাতে পারে। তাই আপনি মুখ ফিরিয়ে না থেকে নতুনকে অ্যাকসেপ্ট করুন, নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করুন, বা আপনার পুরনো লাইফ থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কিন্তু নিজেকে হিল করতে হবে। আর সেই হিল করার জন্য আপনার যা করা দরকার আপনি সেটা করুন। ইউনিভার্স আপনাকে ডাইরেক্ট মেসেজ দিচ্ছে, আপনার মন যেটা চায় নিজেকে ঠিক রাখার জন্য আপনি সেই কাজটা করুন। কারণ কোথাও না কোথাও ইউনিভার্স আপনাকে মানে অফার, সুযোগ দিচ্ছে, আপনি সেটা নিতে চাইছেন না। তো এখানে আপনাকে বলছে ইয়েস, 9 অফ কাপস।
আমি বললাম না আপনার জন্য প্রচণ্ড ভালোবাসা, যে ভালোবাসা আপনি জন্য সারা জীবন ছটফট করেছেন, সেই ভালোবাসা ইউনিভার্স আপনাকে দেবে, 100% দেবে। আপনার লাইফে সেই ভালোবাসা আসবে, ঠিক আছে। আমি বললাম না ডেভিলের উইজা ছিল। দেখুন, আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, আপনার ওপরে মানে দিনের পর দিন স্পিরিচুয়াল অ্যাটাক, ব্ল্যাক ম্যাজিক, এই ধরনের মানে জিনিস করা হয়েছে যাতে আপনাকে কন্ট্রোলে রাখা যায়, যাতে আপনাকে বেঁধে রাখা যায় ডেফিনেটলি। কারণ আচ্ছা, কোথাও না কোথাও আপনাকে কোনো ব্ল্যাক ম্যানিফেস্ট করা ওয়াটার খাওয়ানো হয়েছিল, যেটা থেকে আপনি কিন্তু অসুস্থ হয়ে গেছেন। তো এই মুহূর্তে যদি আপনি অসুস্থ থাকেন, আপনাকে বলা হচ্ছে যে এমন কিছু জিনিস আছে, এমন কোনো ব্যক্তি যেগুলো থেকে আপনাকে 100% মাইন্ডের দিক থেকে ক্লিয়ার করতে হবে। এবং ইউনিভার্সকে আপনি মেসেজ পাঠাবেন যে আপনি ক্লিয়ারেন্স মেসেজ মানে পাঠাবেন। কারণ সম্ভবত আপনি হয়তো মনের দিক থেকে ভাবছেন না আমি পেরে উঠবো না, কিন্তু আপনাকে পারতেই হবে, সেটাই ইউনিভার্স বলছে। কারণ সুযোগ চলে গেলে আর সুযোগ আসবে না। 3 সপ্তাহ আপনার হাতে আছে, 3 সপ্তাহের মধ্যে আপনাকে নিজেকে ঠিক করতে হবে। স্বাধিষ্ঠান চক্র আপনার টোটালি ব্লক করে দেওয়া হয়েছে। স্বাধিষ্ঠান চক্র যার ব্লক হয়ে যাবে, তার ইচ্ছা শক্তি চলে যাবে, তার কাজ করার ক্ষমতা চলে যাবে, তো সেক্সুয়াল পাওয়ার চলে যাবে, তার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ ঠিক করার মতো মানসিকতা থাকবে না। তো এত কিছু জিনিস, ইভেন আপনার টাকা পয়সারও যদি মানে ঘাটতি হয়, তাহলে সেটাও জানবেন স্বাধিষ্ঠান চক্র ব্লকেজের জন্যই হচ্ছে। তো চন্দ্রমার কাজ করে, চন্দ্রমা মানে জল, জল মানেই হচ্ছে টাকা পয়সা, তো সেই জায়গাটাও ব্লকে জানবে। তাই আপনার স্বাধিষ্ঠান চক্র ব্লকড হচ্ছে, কাজ করার ইচ্ছা থাকবে না, অনীহা এসে যাবে, লেজিনেস এসে যাবে, আপনি যে রুলস ফলো করতেন আগে দেখবেন সেই রুলসটা ফলো করতে পারছেন না। তো আপনাকে বলা হচ্ছে আপনি যদি চেঞ্জ চান, অবশ্যই আপনারা যারা নিজেরা করতে পারবেন করুন, ইউনিভার্স যেরকমভাবে বলছে করুন। না পারলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন, পার্সোনাল রিডিং নিন, সেখান থেকে আপনি সুরাও পেয়ে যাবেন। তো যাই হোক, আপনার জন্য মেসেজ কিন্তু এই পর্যন্তই থাকছে। আর আপনি যদি এটা করতে পারেন, তাহলে আমি বলছি না একদিন আপনাকে লোকে খুঁজবে, লোককে আপনাকে খুঁজতে হবে না, আপনার কাজ আপনাকে মানে আপনার প্রেজেন্ট লোক চাইবে। পুরনো যে সমস্ত বন্ধুরা আপনার লাইফ থেকে চলে গেছিলো, তারা আপনার দিকে ব্যাকে আসবে। তো আজকে আপনার জন্য ডাউনলোড এটা থাকছে। চলুন গাইডেন্স আমি এখানে নেব, কি আছে আপনার জন্য, গাইডেন্স কি আছে দেখব। বিগ হ্যাপি চেঞ্জ, আমি বললাম কার্ডটা দেখুন, বিগ হ্যাপি চেঞ্জ। যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলে আপনার জন্য চেঞ্জ আছে। ইয়েস, আপ টু ইউ। দেখুন, হ্যাঁ আপনি সেই ব্যক্তি, আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার জন্য আপনারা যারা যার সঙ্গে মেসেজটা আসছে, যদি ভেবে নেন যে আপনার লাইফ থেকে ভালোবাসা চলে গেছে, আপনার লাইফ থেকে সব কিছু শেষ হয়ে গেছে, তাহলে আপনি যে এজেরই হন না কেন, আপনি এত বড় কথা বলছি, আপনি যে বয়সেরই হন না কেন, ভালোবাসা বয়স দেখে না, এটা আমি মানি। ভালোবাসা বয়স দেখে না। তো সেখানে আপনি যে এজেরই হন না কেন, কোথাও না কোথাও আপনার সেই ভালোবাসার জায়গাটা ফুলফিল হবে, যদি আপনার সঙ্গে এটা হয়ে থাকে। ও মাই গড, ইয়েস ইয়েস ইয়েস। দেখুন, ডবল কনফার্মেশন, মানে ডেফিনেটলি আজকে যার জন্য মেসেজ এসছে, ইউনিভার্স একদম পুরো ছাপ্পার ফারকে আপনাকে দিচ্ছে। আপনার লাইফে সব ফিরে আসবে, আপনার লাইফে সব ফিরে আসবে, আমি বলছি। কম্প্রোমাইজ বন্ধ, কম্প্রোমাইজ করে আপনাকে কারোর সঙ্গে চলতে হবে না। ইউনিভার্স সেটা বলছে যে আপনি সর্বদা কম্প্রোমাইজ করে কারোর সঙ্গে চলবেন, আপনাকে একজন আঘাত করে যাবে আর আপনি বসে বসে আঘাত সহ্য করবেন, সেটা করে আপনাকে চলতে হবে না। ইয়েস, ইটস আপ টু ইউ। আমি বললাম না, আমি বলছি, দেখুন এখানে কনফার্মেশন আপনাদের সামনেই আমি কার্ড বের করছি। দেখুন, আমি আগেই বলেছি, ইয়েস আপ টু ইউ। আর কিছু মেসেজ, কমিউনিকেট ক্লিয়ারলি। আপনার সঙ্গে যে কমিউনিকেশন করতে আসছে, যে যোগাযোগ আসছে, সেগুলোর সঙ্গে যোগাযোগ করুন, দূরে সরিয়ে দেবেন না, দূরে সরিয়ে দেবেন না।
পাস্টে কেউ আসলে তার সঙ্গে কমসে কম কি বলছে সেটা শুনুন। রিমাইন্ড পজিটিভ, পজিটিভ চিন্তা করুন, পজিটিভ পজিটিভ মানে আমি জানি আপনার লাইফে অনেক খারাপ কিছু হয়েছে, কিন্তু তাহলেও আপনাকে বলা হচ্ছে ভালো চিন্তা করুন, ভালো আউটকাম আপনার জন্য আসবে, যা হবার হয়ে গেছে। দেয়ার সামথিং বিগেস্ট, ওকে, দেয়ার সামথিং বিগেস্ট অ্যান্ড বেটার। তো আপনার জন্য কিন্তু বড় কিছু সুযোগ, বড় কিছু অফার আসছে, সেটুকু বলে রাখতে পারি। আপনি ভগবানের চেয়েছে ফরগিভনেস, যদি কেউ আপনার সঙ্গে মানে খারাপ করে থাকে তাকে ক্ষমা করুন, আগিয়ে চলুন। কারোর প্রতি কোনো কিছু ক্ষোভ ধরে রেখে বসে থাকার কোনো দরকার নেই, আপনি আগিয়ে চলুন। আপনি যেদিনকে এটা করতে পারবেন, ইউ আর রেডি, যেদিনকে নিজেকে রেডি করতে পারবেন সেদিনকে আপনার জন্য একদম মানে যে ব্যক্তিকে আপনি নো বলতে পারবেন, যে আপনার লাইফে এত খারাপ করেছে তাকে সব মানে তাকে নো বলতে পারবেন, তাহলে আপনি জানবেন যে আপনার জন্য কিছু আসছে। আর আপনি না চাইলেও আপনাকে অ্যাসিস্ট করা হবে, ইউনিভার্স চাইছে, কারণ কোথাও না কোথাও আপনি একজন স্পিরিচুয়াল ব্যক্তি, কোথাও না কোথাও আপনি ঠাকুরকে মানেন, ভগবানকে মানেন, যার কারণে ভগবান মানে ডিসিশান নিয়েছেন। আর জানেন তো একটা জিনিস বলি, মাকে আপনি ডাকছেন, সত্যি সত্যি যেদিন মা বিরক্ত হয়ে না আপনার শত্রুদের পিছনে পড়ে যাবে, সেদিনকে জানেন সর্বনাশ, তার কেউ আটকাতে পারবে না। তো চলুন, এই পর্যন্ত আপনি মানে যাদের ডাউনলোড ছিল তাদের মেসেজ আছে। এবার আমার সমস্ত বন্ধুদের জন্য কি মেসেজ আছে দেখব। আজকে এমন একটা স্পেশাল দিন, তো আজকে আপনারা জানেন প্রত্যেকটা প্ল্যানেট একটা পজিশানে মানে এক লাইনে আসছে, তো সেই কারণে আজকে কিন্তু দিনটা ভীষণ স্পেশাল। তো যাই হোক, আমি কামনা করি আপনাদের লাইফে ভালো কিছু আসুক। ওকে, ব্যালেন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। কিছু বন্ধুকে বলা হচ্ছে যে ব্যালেন্স করুন, ফুল মুন ইন ক্রাইসিস, ঠিক আছে? মীন রাশির ব্যক্তি আপনি হতে পারেন, মীন লগ্নের ব্যক্তি হতে পারেন, আপনাকে বলা হচ্ছে ব্যালেন্স করুন, ঠিক আছে? ব্যালেন্স করুন মানে শুধু স্পিরিচুয়ালিটিও নয়, শুধু প্র্যাকটিক্যাল হয়ে থাকা নয়, দুটোর মধ্যে যদি আপনি ব্যালেন্স করতে পারেন, যতটা স্পিরিচুয়াল ততটাই প্র্যাকটিক্যাল, তাহলে সেটা আপনার জন্য বেনিফিট দেবে। তো আপনি ভগবানকেও মানুন, নিজের কাজকেও বিশ্বাস করুন, নিজেকেও বিশ্বাস করুন, লজিকেও বিশ্বাস করুন, ম্যাজিকেও করুন, লজিকেও করুন। ওকে, আচ্ছা, এখানে আরেকটা মেসেজ আসছে বন্ধুরা, যেহেতু আপনি ক্রাইসিস ব্যক্তি, আবেগপ্রবণ ব্যক্তি, তো আপনি কিন্তু বাড়িতে মাছের অ্যাকোরিয়াম রাখতে পারেন, সেটা আপনার জন্য বেনিফিট দেবে। আর কিছু মেসেজ, ইউ আর গুড এনার্জি, ফুল মুন ইন ভার্গো। এই মুহূর্তে আপনি যে সমস্ত মানুষের সঙ্গে কানেক্ট আছেন, সেখান থেকে আপনার দিকে পজিটিভ এনার্জি আসছে এবং আপনাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে, গুড এনার্জির মধ্যে থাকতে বলা হচ্ছে, নেগেটিভ কিছুর মধ্যে না। নেগেটিভ ব্যক্তির থেকে নিজেকে 10 হাত দূরে রাখুন। এ পার্সোনাল ইস্যুস রিচার্জ অ্যান্ড রিসলিউশন, ফুল মুন ইন ক্যান্সার। যে সমস্ত কর্কট রাশির ব্যক্তি আছেন, আপনাদেরকে বলা হচ্ছে কোনো পার্সোনাল সমস্যা, কোনো খারাপ মানে আপনাদের পার্সোনাল মানে ফ্যামিলি কোনো ম্যাটার্স, কোনো জায়গায় আপনি খারাপ কিছুতে পড়ে থাকলে সেটা সলভ হবে। এবং আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, কর্কট রাশির বন্ধুরা, নিজের কথা টোন একটু ঠিক করে বলুন, কারণ কোথাও না কোথাও আপনার কথা অন্যজনকে হার্ট করে, আর সেটা আপনার জন্য বেনিফিট নয়। আপনি যে সেন্সে বলতে চাইছেন না, সেই কথাটা অন্য সামনের ব্যক্তি খারাপভাবে নিয়ে নিচ্ছে। তো আপনি কিন্তু ভেবেচিন্তে বলুন। দেয়ার এনার্জি ইজ গোয়িং মুভমেন্ট টু মুভমেন্ট ওয়াক্সিং, আপনার এনার্জি, আচ্ছা, এই মুহূর্তে যে সমস্ত বন্ধুরা কোনো কাজ করছেন এবং ভাবছেন যে তারা সেই কাজটা ঠিক হচ্ছে কি না, কোনো স্পিরিচুয়াল কাজ, কোনো প্রজেক্টের কাজ, কিছুগুলো একদম আপনি আস্তে 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 পজিটিভ এনার্জির দিকে যাচ্ছেন। আর কিছু মেসেজ, ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি, ইয়েস, ফুল মুন ইন স্করপিও। বৃশ্চিক রাশির বন্ধুরাও আছেন এখানে, আপনাদেরকে বলা হচ্ছে যে এই সময় নেগেটিভ কোনো জিনিস আপনার কাছে থাকলে, আপনার মধ্যে থাকলে, আপনি সেটাকে ক্লিনজ করুন। কিভাবে করবেন? কোনো নেগেটিভ চিন্তা করবেন না বৃশ্চিক রাশির বন্ধুরা, বৃশ্চিক লগ্নের বন্ধুরা, গঙ্গা স্নান করার চেষ্টা করবেন, আর খারাপ কাজ করলে সেটা বন্ধ করে দিন।
ইভেন আপনার কাছে কোনো নেগেটিভ জিনিসও যদি থাকে সেটাও আপনার থেকে দূরে সরান। সেটা কোনো ব্যক্তি বিশেষও হতে পারে, বন্ধু বান্ধব মানে হতে পারে, যেটা যার জন্য আপনার ক্ষতি হচ্ছে। হোল্ড ইওর ভিশন ফিক্স। কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনারা যে কাজ করছেন সেই কাজে থেমে থাকুন, সেই কাজে চালিয়ে যান, কারণ আপনার কাজ সাকসেস হবে। আপনি যদি হোল্ড করে থাকতে পারেন, আপনি যদি ধরে রাখতে পারেন আপনি যে কাজ করছেন, তাহলে আপনি সাকসেস হবেন। দ্য এন্ড অফ টাচ সাইকেল অ্যাপ্রোচ। ওকে, কিছু ফুল মুন ইন ক্যাপ্রিকন, মকর রাশির বন্ধু যারা আছে তাদের জন্য মেসেজ আছে যে আপনি কোনো খুব পরিশ্রম করছিলেন, ঠিক আছে, খুব পরিশ্রম করছিলেন এবং বারবার কোনো একটা প্যাটার্নের মধ্যে আপনি পড়ে যাচ্ছিলেন, একই ঘুরে 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 একই জায়গায় এসে। তো সেই প্যাটার্ন আপনাদের শেষ হচ্ছে কিছুদিনের মধ্যে। বটম অফ দ্য ডেকে ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার, নিউ মুন ইন স্করপিও। আপনাকে বলা হচ্ছে আপনার ভয়কে দূরে সরিয়ে রাখুন। ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার, আপনার ভয়কে দূরে সরিয়ে রাখুন। যে কাজ করছেন মনের জোর দিয়ে সেই কাজটা করুন। তো আপনাদের জন্য এই মেসেজগুলো থাকছে এবং আমরা এখান থেকে আরেকটু দেখে নেবো, ট্যারো ডেক থেকে দেখে নেবো আপনাদের জন্য সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে। ট্যারো ডেক থেকে দেখে নেবো সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে। ওকে, স্ট্রেংথ কার্ড, মা দুর্গা এসে গেছে। জয় মা দুর্গা, জয় শ্রীরাম। ওহো, দ্য হায়ারোফেন্ট, গুরু এসে গেছেন। ওকে, নাইন অফ বোন রিভার্স অ্যান্ড কিং অফ কাপস। এখানে আরেকটা মেসেজ আছে আপনাদের জন্য। ওকে, আরেকটা কার্ড নেব, আরেকটা কার্ড। গুড, সেভেন অফ কাপস। এখানে আরেকটা বন্ধুর মেসেজ আছে এবং সাকসেস। গুড, আপনার যে সমস্ত শত্রু ছিল সেই শত্রু অর্থাৎ আপনার দিকে রাগে এরম তাকিয়েছিল, দেখে নিন, মানে পেলেই আপনাকে একদম মানে কিভাবে শেষ করা যায় সেইভাবে দেখছিল। রিভার্স এসেছে। কেন এসেছে? কোথাও না কোথাও যারা শেরাবালি মা, দুর্গা মা, কালী মাকে ডেকেছেন, যারা বজরংবলীকে ডেকেছেন, মহাকালকে ডেকেছেন, যারা কৃষ্ণকে ডেকেছেন, মেবি আপনি যে ধর্ম থেকেই হতে পারেন, আপনি যে এনার্জি, যে ভগবানের কাছে মানে বলেছিলেন যে আপনার যে শত্রু আছে তাকে যেন থামিয়ে দেওয়া হয়, তো আপনার শত্রুকে থামিয়ে দেওয়া হয়েছে। কোথাও না কোথাও আপনার শত্রুর রাগ থেমে গেছে, আপনার উপরে খারাপ কিছু করা বন্ধ করেছে। কিং অফ কাপস, কোথাও না কোথাও আপনার শত্রু আপনার প্রেমে পড়ছে। আপনি যদি কোনো কার্মিক রিলেশনে ছিলেন বা আপনার আশেপাশের কোনো শত্রু, কোনো ব্যক্তি মানে যাকে আপনি জানতেন যে আপনাকে শত্রু ভেবে এতদিন ট্রিট করেছে, যে আপনাকে শত্রুর মতো প্রহার করেছে, তো সেই ব্যক্তি এখন আপনার প্রেমে পড়েছে। ঠিক আছে, শত্রু আপনার প্রেমে পড়েছে 100%। সে কাপ মানে নাইট অফ কাপস, সে তার ভালোবাসার কাপ আপনার দিকে আগিয়ে দিচ্ছে। কেন? কোথাও না কোথাও তার মনে হয়েছে যে এত কিছুর মধ্যেও আপনি স্পেশাল। তো জানি না আপনার শত্রু মানে আপনার সঙ্গে কিভাবে শত্রুতা করছিল। তো আপনার যদি কোনো কাছের পার্সন হয়, লাভড ওয়ান কেউ হয় যে শত্রুতা করছিল, তো সে অনেক কিছু অপশানে যাওয়ার পরও মনে হয়েছে যে আপনি স্পেশাল। ঠিক আছে, কোথাও আপনার স্ট্রেংথ, কোথাও আপনার ক্ষমতা, কোথাও আপনার ভগবানের প্রতি আস্থা, কোথাও আপনার ভালোবাসা, তাকে হয়তো ভগবান বুঝিয়েছে। কোথাও তার মনে হয়েছে সে আপনার সঙ্গে খারাপ হয়েছে। বটম অফ দ্য রেগে গেছে দ্য সান কার্ড, অর্থাৎ বন্ধুরা সে আপনার দিকে কিন্তু এবার কোনো অফার নিয়ে আসতে পারে। ঠিক আছে, এর জন্য আপনার কি গাইডেন্স থাকতে পারে দেখে নেব। টু অফ পেন্টিকল। ওকে, আপনার শত্রু আপনার প্রেমে পড়লেও, আপনার শত্রু আপনাকে লাভ অফ কাপ দিলেও,
আপনি কিন্তু কেয়ারফুল হয়ে যান, কারণ কোথাও না কোথাও তার এনার্জি কিন্তু মোটেও আপনার জন্য ভালো ছিল না, আবার আপনাকে ইনব্যালেন্স করবে, আবার আপনাকে ডিস্টার্ব করবে। তো টাওয়ার রিভার্স এসছে, আপনার ঝুলে থাকা শেষ, আপনার শত্রু যে ঝুলিয়ে রেখেছিল, এখানে কার্ড দেখা যাচ্ছে যে 9 অফ ওয়ান্ডের নিচে রিভার্স এসছে টাওয়ার কার্ড। সেই ব্যক্তির মাথায় দুটো কার্ডকে দেখুন, এটা হচ্ছে রিভার্স এসছে, তো এটাও রিভার্স এসছে, মানে যে শত্রু আপনার সঙ্গে শত্রুতা করছিল এখন তার টাওয়ার তার দিকে গেছে। আলটিমেটলি যে মেসেজটা আপনাদের জন্য দাঁড়াচ্ছে আমার বন্ধুরা, যারা শত্রু নিয়ে বিরক্ত হয়ে গেছেন, মাথা খারাপ করে ফেলেছেন, তাদের জন্য মেসেজ যেটা হচ্ছে যে আপনার শত্রুর দিকেই কিন্তু তার টাওয়ার ঘুরে গেছে, মানে যা যা আপনার সঙ্গে করেছিল তাই তাই জিনিস আপনার শত্রুর সঙ্গে হবে, এবং আপনি কিন্তু সেই জায়গাতে কোনো হস্তক্ষেপ করবেন না। চলুন, আর আপনাদের কি জানা দরকার, কি কাজের বিষয়ে আপনাদের কোনো জানার থাকলে ওকে। যে সমস্ত কাজ আপনাদের চলে গেছিল, যারা বিজনেস করেন, যাদের কোনো কাস্টমার ছিল, যাদের কোনো মানে কাস্টমার বা ক্লায়েন্ট যারা ছেড়ে চলে গেছিলো, তারা আপনার পুরনো কাস্টমার আবার আপনার দিকে চলে আসতে পারে, আপনার কাজ অ্যাক্টিভেট হয়ে যাবে যারা কাজের জন্য দেখছেন। ওকে, যারা ম্যারেড বা বিবাহিত লাইফের জন্য দেখছেন, 5 অফ অর্থাৎ ঝগড়া অশান্তি থেকে দূরে থাকবেন, আর্গুমেন্ট থেকে দূরে থাকবেন। যারা ম্যারেড লাইফে আছেন তারা আর্গুমেন্ট থেকে দূরে থাকবেন। ইয়েস, 3 অফ পেন্টিকল অ্যান্ড দ্য মুন কার্ড রিভার্স। আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তি যে ঝগড়া অশান্তি লাগানোর চেষ্টা করছিল সে থামছে, আপনাদের মধ্যে আবার ভালোবাসা জাগরিত, ইয়েস স্টেবল হচ্ছে। কারো বিয়ে যদি না হয়ে থাকে, বারবার আটকা ছিল, তাদের বিয়ের যোগাযোগ হতে পারে 100%। ইয়েস, জাজমেন্ট, আপনার সঙ্গে জাজমেন্ট হচ্ছে, সুবিচার হচ্ছে। আপনার সঙ্গে যদি অন্যায় কিছু হয়ে থাকে বন্ধুরা, যে কোনো বিষয়তে সেখানে সুবিচার হচ্ছে। কিং অফ ওয়ান্ড, খুব দ্রুত গতিতে আপনার দিকে সুবিচার আসছে 100%। কেউ যদি আপনাকে ট্র্যাপে বেঁধে রেখেছিল সেখান থেকে আপনি ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। হ্যাপি ম্যারিড লাইফ, স্টেবিলিটি, আপনার কাজে স্টেবল হবে, আপনার ফ্যামিলিতে কোনো অশান্তি হলে সেখানটা ঠিক হয়ে যাবে, এবং আপনার হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকার মধ্যেও যদি কোনো অশান্তি হয়ে থাকে সেটাও ঠিক হয়ে যাবে। তো বটম অফ দ্য দিকে কুইন অফ কাপস, সেই ঘুরিয়ে ফিরিয়ে কুইন অফ কাপস, ঠিক আছে। আপনি সাকসেস হবেন। যদি কোনো বন্ধুর মেসেজ থাকে, মানে কোনো জিজ্ঞাসাবাদ থাকে যে আপনি যে হ্যাঁ নয় কোনো বিষয়ে যদি আপনি জানতে চাইছিলেন, সেই প্রশ্নের উত্তর হ্যাঁ হবে কি না হবে, তো আপনাকে বলবো আপনি যদি কোনো প্রশ্ন মনে মনে করে থাকেন তাহলে তার উত্তর হ্যাঁ। আপনি যদি মনে ভাবেন যে কেউ আপনাকে ভালোবাসে আর আপনি খুঁজছেন সেই প্রশ্নের উত্তর, তাহলে বলবো হ্যাঁ সেই ব্যক্তি আপনাকে ভালোবাসে। তো আপনিও যেরকম তাকে মনে করছেন সেও আপনাকে মনে করছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই মেসেজ থাকি, এরপর আমরা চ্যানেলিং মেসেজ দেখে নেব। ওকে ওকে কি মেসেজ আছে দেখি, আমার সমস্ত ভিউয়ার্সের জন্য কি মেসেজ আসছে। আপনি সিদ্ধি পেয়ে গেছেন। আপনি যদি কোনো সাধনা করছিলেন সেটার জন্য আপনাকে সিদ্ধি দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি দেখুন আপনি কোন বিষয়েতে কাজ করছিলেন সেই বিষয়ে আপনি সিদ্ধি পেয়েছেন। কোনো ব্যক্তি যদি, আমি বলে রাখি, কোনো ব্যক্তি যদি স্পিরিচুয়ালিটিতে কিছু করেন, সিদ্ধি পাওয়ার যদি ব্যাপার থাকে, সবার আগে একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার মধ্যে এরকম কোনো এনার্জি আসে তাহলে কিন্তু আপনি ওভার অ্যাক্টিং করবেন না। মানে অনেকেই আছে ওভার অ্যাক্টিং করা ব্যক্তি, আমি আমার নিজস্ব লাইফে দেখেছি। এই মা এই বলেছে, মা ওই বলেছে, মা ওই বলেছে। আমি সবার আগে মেসেজ এটাই দেব, যদি আপনাদের সঙ্গে এরকম কোনো এনার্জি থাকে তাহলে
সেটাকে পজিটিভ কাজে লাগান, না কি কারো ক্ষতি করার জন্য সেটা নেগেটিভ কাজে লাগাবেন। ইউ আর আপসেট, আগেও হয়েছিল। কে আপসেট আছে? আমার কোন বন্ধু আপসেট আছে? পার্সোনাল রিডিং নেবার হলে অবশ্যই নেবেন। আচ্ছা, যারা কিছু জানতে চাইছেন বাংলাদেশ বাদ দিয়ে, বাংলাদেশের বন্ধুরা আমি রিডিং তো আপনাদের দিতে পারছি না, তো আপনারা এখান থেকেই জেনে নেবেন। যারা বাদবাকি যে সমস্ত বন্ধুরা আছেন যারা রিডিং নিতে পারবেন তারা কিন্তু বেফালতু প্রশ্ন করবেন না, এটা কি করে হবে, এটা কি করে হবে, মানে সেটার জন্য আপনাকে পার্সোনাল রিডিং নিয়ে জানতে হবে। তা না হলে আপনি এটা কি করে হবে জিজ্ঞাসা করলে তার উত্তরটা এখন আমি কি করে দেবো। তো যাই হোক, আপনারা যারা কোনো প্রশ্নের উত্তর বা কিছু জানতে চাইছেন অবশ্যই আপনারা পার্সোনাল রিডিং নেবেন। আমার নাম্বার 8918960286। আর যারা মানে টাকা সেন্ড করতে পারে না, আমার ফিস হচ্ছে 1001 টাকা। যারা সেন্ড করতে পারেন না তাদের ব্যাপার আলাদা। কালো জাদু 1000 গুণ বেশি হয়ে ফিরে যাচ্ছে আপনার শত্রু থেকে। ইয়েস, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। আর্চেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি। আমার সমস্ত বন্ধুদের উপর যে সমস্ত ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে সেটা 1000 গুণ বেশি হয়ে তার দিকে ফিরে যাচ্ছে যেখান থেকে এসেছে। রুদ্রাক্ষ ধারণ করুন, ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে। কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনি রুদ্রাক্ষ ধারণ করুন, আপনার উপরে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক থাকে তাহলে ব্ল্যাক ম্যাজিক সেটা কেটে যাবে। আপনি রুদ্রাক্ষ কিনেও পড়তে পারেন, আপনি কোনো মন্দিরে যে সেটাকে পুজো করিয়েও পড়তে পারেন, বা আমার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারেন আপনারা। সব জিনিসের একটা এনার্জি থাকে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের একটা এনার্জি থাকে। কারণ আমি সর্বদা মানি কোনো একটা জিনিস, পাথর, একটা রাস্তায় পড়ে থাকা পাথরেরও গুরুত্ব আছে। কিভাবে জানেন? যে ব্যক্তি তুলে আপনাকে দিচ্ছে সে কতটা হিল্ড, সে কতটা এনার্জেটিক, তবে আপনি কিন্তু সেটা আপনার জন্য কাজ হবে। গ্রিন তারা মন্ত্র, ওম তারে তুত্তারে তুরে সোহা। কারোর জন্য মেসেজ আসছে। আচ্ছা, যে সমস্ত আমার বন্ধুরা কিউট কিউট, আমার বান্ধবী বন্ধুরা যারা আছেন, যারা বারবার বলছেন সুন্দর, স্কিন খারাপ হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো গ্রিন তারা মন্ত্র শুনুন। হার্ট চক্র অ্যাক্টিভেট হলে স্কিন অ্যাক্টিভেট হয়ে যাবে। মনে কোনো কুচিন্তা রাখবেন না, তাহলে গোটা স্কিন খারাপই হয়ে যাবে। যে যত মন পরিষ্কার রেখে কোনো কাজ করে, মনে যাদের কোনো খারাপ কিছু থাকে না, তাদের স্কিন তত গ্লো করে। এই কথাটা মাথায় রেখে দেবেন। আর জল বেশি করে খাবেন। ওম তারে তুত্তারে তুরে সোহা মন্ত্রটা আপনি চালিয়ে রাখতে পারেন, পাঠও করতে পারেন, এবং পজিটিভ থাকার চেষ্টা করবেন। গ্লো এমনি আপনার স্কিনেতে এসে যাবে। গ্রিন তারা মা আরেকটা ভালো যায়, যাদের টাকা পয়সা নিয়ে অসুবিধা হচ্ছে, গ্রিন তারা মা টাকা পয়সাও সেভ করেন। ওকে, তুমি তোমার ক্ষমতাকে চেনো, ইন্টেন্ট অ্যান্ড ক্রিয়েট। কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনি কোথাও যদি ট্রেনিং নিয়ে থাকেন, কোনো জায়গায় কোনো ব্যক্তির সঙ্গে যাওয়ার পরে, কোনো ব্যক্তির কাছে যাওয়ার পরে ধরুন আপনি দেখছেন আপনার এনার্জি খারাপ হচ্ছে, তো আপনি কল ব্যাক করুন আপনার পাওয়ার, আপনার ক্ষমতাকে নিজের কাছে নিয়ে আসুন, চিনুন নিজের ক্ষমতাকে। সবসময় দৌড়াতে হবে না আপনাকে। আপনার মধ্যে ভগবানের শক্তি আছে জেনেও আপনার উপরে আক্রমণ করছে। দেখুন, কিছু বন্ধু আছে জানেন আপনি স্পিরিচুয়াল, জানেন আপনি দৈবিক কোনো ক্ষমতা আপনাকে প্রোটেক্ট করছে, তবুও তারা আপনার উপরে প্রহার করে যাচ্ছে। এগুলো গর্ধব ছাড়া কোনো কাজই নয়। আমি একটা জিনিস ভেবে যাই না, মানে পারি না, একটা স্পিরিচুয়াল মানুষ, একটা আধ্যাত্মিক মানুষ আর একটা আধ্যাত্মিক মানুষকে কি করে একই সোল সিস্টার, সোল মানে ফ্রেন্ড বলুন, সোল ব্রাদার বলুন, হয়ে কি করে? কারণ আমি সবসময় জানেন যারা স্পিরিচুয়ালিটিদের মধ্যে থাকেন তাদের তো একটা লেভেল থাকে, তো সেখানে একে অপরকে প্রহার করার তো কোনো মানেই হয় না। আর যারা করে বন্ধুরা, তারা আমি তো ভেবে পাই না তাদের ভগবান বা তাদের পজিটিভ কিছু আছে কিনা। তো এরকম যারা করছে যে আপনি স্পিরিচুয়াল, আপনি ভগবানের ভক্ত ভেবেও আপনার ওপরে প্রহার করছে, তো আর্চেঞ্জেল মাইকেল রিটার্ন টু সেন্ডার। আর আমি যখন মুখ দিয়ে বলছি, যদি আপনার সঙ্গে এটা হয়ে থাকে আর আপনার এনার্জি যদি আমার দিকে পজিটিভ থাকে, আমার চ্যানেলে পজিটিভ থাকে, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম 1 সপ্তাহের মধ্যে যে করেছে আশেপাশে খবর পেয়ে যাবেন। যদি
কেউ আপনার দিকে খারাপ কিছু করে থাকে সেটা তার সঙ্গে ঘটবেই। এইখান থেকে বলা মানে ওটা হবেই, আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। বগলামুখী সেই পাওয়ারটা দিয়ে রেখেছে, ঠিক আছে? ওকে, আপনি ঋণ মুক্ত হচ্ছেন, এখানে ঋণ মুক্ত মানে শুধুমাত্র টাকা পয়সার ঋণ নয় বন্ধুরা। আপনার যদি কোনো অ্যানসেস্টার প্যাটার্নেও ভুগছিলেন সেখান থেকে আপনি ক্লিয়ারেন্স পাচ্ছেন। সেই ঋণ কেউ মানে ফ্যামিলিগত কোনো ঋণ পরিশোধ করছে, ফ্যামিলিতে কোথাও না কোথাও সে ঋণী ছিল, যার জন্য তার লাইফে কোনো গ্রোথ, কোনো উন্নতি হচ্ছিল না, সেটা ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই পিতৃ পুজো করার চেষ্টা করবেন 29 তারিখ, মৌনী অমাবস্যা যেটা রয়েছে, ঠিক আছে? পড়ছে 28 তারিখে পড়ে যাচ্ছে, কিন্তু যেহেতু সূর্যোদয় নিয়ে হচ্ছে সেহেতু 29 তারিখে ওটা পালন হবে। কারণ আমি বললাম 28 তারিখে বগলামুখীর পুজো আছে আমার বাড়িতে, যেহেতু অমাবস্যা পড়ে যাচ্ছে আমার পুজোটা ওই দিন রাত্রিরেই হবে। ইউ আর এ সোলমেট পার্টনার, আপনারা কোনো সোলমেট পার্টনার, ঠিক আছে? বা আপনার লাইফে কোনো সোলমেট পার্টনার আসলে আপনার লাইফে উন্নতি অবধারিত। আর আপনার লাইফে সোলমেট পার্টনার আসছে, সেটা আপনার মানে নিউ লাভ হয়েও আসতে পারে। ইয়োর গুড কার্মা ইজ কামিং টু ইউ, ইয়েস, ইয়োর গুড কার্মা কামিং টু ইউ। আপনার দিকে আপনার ভালো কাজ আসছে, আপনি কোথাও না কোথাও সাহায্য করেছিলেন কাউকে, আপনি কোথাও না কোথাও ভালো মানুষ, আপনি কোথাও না কোথাও ঠাকুরের সেবা করেছেন, কোথাও না কোথাও কাউকে হেল্প করার চেষ্টা করেছেন, তো পশু পাখিদের খাবার দিয়েছেন। আপনার ভালো কাজ আপনাকে বাঁচাচ্ছে, আপনাকে প্রোটেক্ট করছে। যত স্পিরিচুয়ালিটির মধ্যে থাকতে পারবেন ব্ল্যাক ম্যাজিক তত দূরে সরে যাবে। তোমার উপরে যা কিছু খারাপ জিনিস পাঠানো হয়েছিল সব ফিরে গেছে তোমার শত্রুর দিকে। সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, সব ফিরে গেছে, সব ফিরে গেছে। জয় মা কালী। আর কিছু মেসেজ, বাড়িতে গাছ লাগাও, কিছু বন্ধুকে বলা হচ্ছে গাছ লাগাও। আপনি জানেন আমি কাজ মানে আমার টেবিলেও গাছ থাকে, তো আপনারা লাকি বাম্বু লাগাতে পারেন, আপনারা ব্রাজিলিয়ান উড লাগাতে পারেন, তো সেটা বেনিফিট দেবে। স্নেক প্ল্যান্ট লাগাতে পারেন। স্নেক প্ল্যান্ট আপনাকে অক্সিজেনও দেবে ঘরে রাখলে, এবং তার সঙ্গে নেগেটিভ জিনিসকেও দূরে সরাবে। আপনার থেকে আপনার পার্টনারকে কেউ আলাদা করতে চাইছে, ইয়েস, আপনার থেকে আপনার পার্টনারকে কেউ আলাদা করতে চাইছে, কারো কুদৃষ্টি আপনার দিকে আছে, আপনার পার্টনার আর আপনাদের মধ্যে অশান্তি লাগাচ্ছে। বি কেয়ারফুল। আমি সারা জীবনের জন্য তোমাকে পেতে চাই। ওয়াও, লাভ মেসেজ, কেউ আপনাকে সারা জীবনের জন্য পেতে চাইছে। বন্ধুরা, এই মেসেজটা মানে দিতে যে আমি কার সঙ্গে কানেক্ট করেছি বলতে পারবো না, তবে কোথাও মানে যে আপনাকে ভালোবাসে সে ভীষণ মন থেকে ভালোবাসে, এটা আমি ফিল করতে পারছি। বাড়ির নর্থ ইস্টে কিছু সমস্যা আছে, দেখুন আপনার বাড়ির নর্থ ইস্টে কিছু সমস্যা থাকতে পারে। আপনার পার্টনার কিছু গোপন করছে আপনার থেকে, ইয়েস, আপনার পার্টনার কিছু গোপন করছে আপনার, যদি আপনার সন্দেহ হয় আপনার পার্টনারকে। ওকে, আর কিছু মেসেজ, কেউ আপনাকে কিছু গিফট উপহার মানে গিফট দিতে চায় বা উপহার দিতে চায়, সাবধান হয়ে যান। আপনাকে যদি কেউ কোনো গিফট করে, বি কেয়ারফুল। কে গিফট করছে, কেন গিফট করছে সেটা একটু জানবে। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, কেউ মনে হচ্ছে আমাকে একটা হোয়াটসঅ্যাপেতে, আমার মানে এটা আমার হালকা মনে আছে, আমি অতটা গুরুত্ব দিইনি, কেউ আমাকে আংটির কোনো মাপ দিয়ে পাঠিয়েছিলেন, 18 আর 20 এরকম কিছু, মানে 20 করা ছিল। তো প্লিজ এরকম কাজটি করবেন না, ভুলেও করবেন না। আপনার যদি কোনো কিছু বলার থাকে আমাকে প্লিজ ডাইরেক্ট বলুন, আমি খুব খুশি হব। আর আপনারা আমাকে হোয়াটসঅ্যাপেতে বলুন, আমাকে ভিডিওতে লাইক করে বলুন, বা আপনারা যদি আমাকে কমেন্ট করে ভালোবাসা জানান, তাতেই আমি খুশি, ঠিক আছে? গিফট নিয়ে আমি এত মাথা ব্যথা করি না, কারণ আমি সর্বদা একটা জিনিস মানি, যে কাউকে রেসপেক্ট করা
বা কাউকে দূর থেকে ভালোবাসলেও তাকে ভালোবাসা দূর থেকে জানানো, জিনিস ছাড়া, সেটা আমার মনে হয় সবসময় জিনিস দিয়েই আপনাকে ভালোবাসা জানাতে হবে, আর সেটা পেলেই আমি খুশি হয়ে যাব। আমি একটু অন্য টাইপের, তো আমি ক্লিয়ার করে রাখলাম। তো কোনো কিছু গিফট করার আগে কমসে কম একবার নক করে নেবেন আমাকে, ঠিক আছে? ধরুন অনেকে অনেকভাবে তো চেষ্টা করে, আমি বলছি না যে আমি কারো গিফট অ্যাকসেপ্ট করবো না, কিন্তু প্লিজ না জেনে আমাকে কেউ কিছু পাঠাবেন না, ঠিক আছে? এটা আমার রিকোয়েস্ট রইল আপনাদেরকে, কারণ আপনাদের মুখের ভালোবাসাটা আপনারা ইউটিউবে এসে ভালোবাসা দেখান, এনাফ আমার জন্য। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, এই গানটা আপনারা যারা জানেন অবশ্যই অনেকে শুনেছেন। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমি অনাহত একজন, আমি অনাহত একজন। তো শুনবেন, ভালো সুন্দর গান, ভজন যারা করেন ভালো লাগে। আমি মানে হয়তো সবসময় পেরে উঠি না, কিন্তু তাহলে বসি। जिंदगी प्यार का गीत है, हंस के उस पर जाना पड़ेगा। यस, नो टेंशन, नो स्ट्रेस, কোনো চিন্তা নেই, কোনো শুনুন, বেশি চিন্তা করলে বেশি চিন্তা হবে। এই গানটা সর্বদা মনে রাখবেন, যেতে আমাদেরকে সবাইকেই হবে। जिंदगी प्यार का गीत है, इसे हंस के उस पार जाना पड़ेगा। কি হবে লড়াই অশান্তি করে? ফার্স্ট লাইফ কানেকশন, পূর্বজন্মের সম্পর্ক। আপনাদের ফার্স্ট লাইফ কানেকশন হতে পারে, পূর্বজন্মের কোনো সম্পর্ক হতে পারে, সেই ব্যক্তি আপনার লাইফে আসে। আচ্ছা, লবণ জলে স্নান করো ও গঙ্গা জল ব্যবহার করো, লবণ জলে স্নান আর গঙ্গা জল ব্যবহার করো, আর জন্য মেসেজ আছে। ওকে ওকে। সোলার প্লেক্সাস চক্র, মণিপুর চক্র ব্লক হয়েছে, কনফিডেন্স কমে যাবে। আপনার যদি কোনো জায়গায় মনে হয় আপনার কনফিডেন্স কমে যাচ্ছে, আপনার ইচ্ছা শক্তি কমে যাচ্ছে, সোলার চক্র ব্লক করে, মানে মণিপুর চক্র অর্থাৎ আপনার থ্রোট চক্রকে ব্লক করে দেওয়া হচ্ছে। সরি, আমি কোথাও একটা রং মেসেজ দিয়েছি। সোলার প্লেক্সাস চক্র মানে থ্রোট চক্র না, মণিপুর চক্র অর্থাৎ আপনার 3 নম্বর চক্রটা, ঠিক আছে? মণিপুর চক্র ব্লক করে দেওয়া হচ্ছে, অর্থাৎ কনফিডেন্স কমে যাবে। আর থ্রোট চক্র যদি কারো ব্লক হয়, তাহলে আপনি জেনে রাখবেন সেটা হচ্ছে আপনার যোগাযোগ মানে কমে যাবে, মানুষের সঙ্গে যোগাযোগ কমে যাবে, ঠিক আছে? পরিবারে মিল হয়ে যাবে, আপনার ফ্যামিলিতে যদি কোনো অশান্তি ঝগড়া থাকে সেটা মিল হয়ে যাবে। আর লাস্ট মেসেজ, ওয়ান মেসেজ। আপনার শত্রু রাক্ষসদের সঙ্গে কাজ করছে, আমি বললাম না আপনার শত্রুরা রাক্ষসদের সঙ্গে কাজ করছে, সে প্রহার করবে। তো আপনি নির্ভাবনায় থাকতে পারেন। আর বগলামুখী মায়ের পুজো আছে, যারা এরকম বারবার আঘাত পাচ্ছেন, আমি বলছি আপনারা যারা পুজো দিতে চাইছেন, আমার সঙ্গে যুক্ত হতে চাইছেন, 100% আপনার নাম গোত্র দিয়ে আমার সঙ্গে যুক্ত হয়ে যান। আমি তারপরে দেখছি কি করা যায় তাতে। তো ভয় পাবেন না, আপনার শত্রুর থেকে মা আপনার সঙ্গে আছেন। বগলামুখী মন্ত্র আপনারা যারা পাঠ করতে পারেন করবেন, আর যারা না করতে পারেন কমসে কম মোবাইলেতে শুনবেন, ঠিক আছে? আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, ওম বগলামুখী সর্ব দুষ্টনাং বাচং মুখং পদং স্তম্ভ জীবা বয়ং কিলাই কিলাই বুদ্ধি বিনাশং ওম হ্রিং বগলামুখী স্বাহা। এই মন্ত্রটা আপনারা শুনতে পারেন বা জপ করতে পারেন, বেনিফিট দেবে। ওকে, আরেকটা মেসেজ, ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে। কিছু বন্ধুকে বলা হচ্ছে যদি বারবার আপনি শত্রুর সঙ্গে ঝামেলায় পড়ে যান, তাহলে ইনার ওয়ার্ক করুন, মেডিটেশন করুন। যত নিজেকে পজিটিভ রাখবেন তত আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না। আর ব্ল্যাক ম্যাজিক যদি, শুনুন আমি কটা টোটকা আপনাদেরকে বলে রাখি, যদি ব্ল্যাক ম্যাজিক আপনার উপরে হচ্ছে, আপনার মনে হয়, যদি মনে হয় যে হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছেন, বারবার ফ্যামিলি থেকেও অসুস্থ হচ্ছে, বারবার কেউ মানে ঝগড়া হচ্ছে,
তাহলে ছোট ছোট কতগুলো টোটকা আছে সেটা করবেন। ফার্স্ট হচ্ছে গোটা ঘর সপ্তাহে অন্তত শনিবার মঙ্গলবার লবণ জল দিয়ে পরিষ্কার করবেন, মুছবেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে প্রত্যেক দিন সকাল সন্ধে গঙ্গা জল ছড়াবেন। আর যাদের ওখানে গঙ্গা জল অ্যাভেলেবেল নেই, পাওয়া যায় না, ঠিক আছে, তাদের জন্য মেসেজ আমি দেব যে তারা প্লেন জল নেবেন, সেই জলেতে ওম ক্লিম কালিকায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। বা আপনি যদি অন্য ধর্ম থেকে হন, অন্য আপনি যে ধর্ম থেকে আসছেন, আপনাদের নিশ্চিত স্পেশাল কিছু মন্ত্র আছে, স্পেশাল কিছু পাঠ আছে, তো আপনারা সেই জলটায় পাঠ করে 3 বার ফু দেবেন, দিয়ে সেই জলটা গোটা বাড়িতে ছড়াবেন। এটা আপনি করবেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে বাড়ি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বাড়িতে পুরনো যদি কোনো জিনিস ভাঙা ফুটো পড়ে থাকে সেটাকে সরিয়ে দেবেন। বন্ধ ঘড়ি বাড়িতে রাখবেন না, বন্ধ মোবাইল খারাপ কর্ড খারাপ, ওই চার্জার এই সমস্ত কিন্তু ফেলে রাখবেন না। আপনি ভাববেন যেগুলো পরে একটা কোনো সময় কাজে লাগবে, কিন্তু কাজে লাগলো না, কিন্তু ও থেকে আপনার নেগেটিভিটি আসতে থাকবে। আর শুনে রেখে দিন, এই যে ওয়্যার তার, আপনার মোবাইল চার্জার, খারাপ মোবাইল, এগুলো বেশিরভাগই রাহুকে প্রেজেন্ট করে। রাহু যদি খারাপ হয়ে যায় বন্ধুরা, তাহলে কিন্তু প্রচুর সমস্যা আসে। এক তো মেন্টাল প্রবলেম আসে, দ্বিতীয়ত হচ্ছে আপনার টাকা পয়সাতেও প্রবলেম আসতে পারে, ঠিক আছে। তো এ ব্যাপারে কিন্তু আপনি একটু সতর্ক থাকবেন, পরিষ্কার রাখবেন। আর পোশাক আশাক কম হোক, পরিষ্কার পরিচ্ছন্ন পরবেন, ধোয়া পরবেন। শনিবার কালো পোশাক পরার চেষ্টা করবেন। বিশেষ করে মেয়েরা যারা আছে তাদেরকে বলবো শনিবার দিন কালো পোশাক পরার চেষ্টা করবেন। এটা আমার কথা না, এটা কোনো মুনি ঋষির কথা, কোনো বড় সাধু সন্তের কথা, যে শনিবার আপনি যদি কালো পোশাক পরেন তাহলে কিন্তু বন্ধুরা ব্ল্যাক ম্যাজিক অনেকাংশে কেটে যায়, ঠিক আছে। আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করলে, বিশেষ করে শনিবার দিনকেই দেখবেন যত কুকাজগুলো করা হয়। তো এই ব্যাপারে আমরা বলি না, শনিবার একটু ভয় পেয়ে যাওয়ার ব্যাপার থাকে, আজকে শনিবার, আজকে এই সময় বেরোতে নেই। তো সেই জন্য আপনাকে বলা হচ্ছে শনিবার দিনকে আপনি ব্ল্যাক কাপড় পরতে পারেন। আর লঙ্কার রেমেডি আপনারা জানেন। আর যদি দেখেন খুব আপনার সমস্যা হচ্ছে, অসুস্থ হচ্ছে, একটা ছোট্ট তুলো নেবেন, বা ওই যে তুলোর সলতে করবেন, একটাই সলতে করবেন, যেটা এরকমভাবে বসানো যায়, নাকি লম্বা নয়, এরকম গোল একটাই করবেন। করে ওটা সর্ষের তেলের মধ্যে ডোবাবেন, ডুবিয়ে 7 বার মাথার কপালের সামনে ধরবেন, উল্টো দিক দিয়ে ঘোরাবেন, অর্থাৎ বাঁ দিক দিয়ে আপনি ঘোরাবেন, 7 বার ঘোরাবেন। ওম ক্লিম কালিকায় নমঃ এই মন্ত্রটা বলবেন, বলে আর আবারও রিপিট করছি, যারা অন্য ধর্মের আছেন তাদেরকে বলবো তাদের যে মন্ত্র আছে সেটা করুন। আর যদি মন্ত্র না থাকে কোনো ব্যাপার নেই, ভগবানকে স্মরণ করুন, ইউনিভার্সকে স্মরণ করুন, নিজের মা বাবাকে স্মরণ করুন। যদি পজিটিভ হয় ঠিক আছে, কার্মিক হলে নয়। আবারও রিপিট করলাম, কার্মিক মা বাবা হলে নয়, পজিটিভ মা বাবা হলে অবশ্যই আপনি স্মরণ করুন। এটা সবাই বলে যে মা বাবা সবসময় পজিটিভ হয়, কিন্তু যারা কার্মিক রিলেশনে আছে তারা জানে মা বাবা কি টর্চারটা করেন। তো যাই হোক, পজিটিভ আপনি যাকে মানেন তাকে স্মরণ করে 7 বার মাথার উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে ওটা বাড়ির বাইরে বা ছাদে ফাঁকা জায়গায় যেয়ে জ্বালিয়ে দিন। দেখুন আপনার উপর থেকে ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে। এটা আপনি করতে পারেন। আর অবশ্যই শনিবার দিনকে শনিদেবকে কেউ স্মরণ করতে ভুলবেন না। শনিদেবের জন্য আমি আপনাদেরকে মেসেজ দিয়ে রাখি, শনিদেবের জন্য আপনি শনিবার দিনকে কোনো অশ্বত্থ গাছের নিচে যে একটা প্রদীপ জ্বালাতে পারেন, একটা ধূপ জ্বালাতে পারেন, সর্ষের তেল একটু দিতে পারেন, বা কোনো শনি মন্দিরে আপনি পুজো দিতে পারেন, সেটা আপনার জন্য বেনিফিট দেবে। তো কারণ সবাইকে ভয় দেখিয়ে দেওয়া হয় যে শনিদেবের পুজো দেওয়া যায় না, এরকম কোনো ব্যাপার নেই। আপনি খারাপ কাজ না করলে শনিদেবের কাছে যেতে আপনার ভয় পাওয়ার কিছু নেই। আর আপনি যদি খারাপ কাজ করেন তাহলে আপনি দূরে থাকুন, ঠিক আছে। তাহলে আপনাকে পায়ে ধরতে, ওখানে কোনো মাপ নেই। শনিদেব হলেন কর্মার দেবতা, কোনো মাপ নেই ওখানে। আপনি অন্যায় করে কিছু বলবেন, আপনাকে পেতেই হবে। তো যাই হোক, আজকে আপনাদের জন্য এই গাইডেন্স দেওয়া রইলো। আর যারা প্রোটেকশন তাবিজ যাদের কাছে আছে তারা ভয় কেউ পাবেন না। অমাবস্যা পূর্ণিমা যাই আসুন না কেন, দীপিকা দিয়ে আছে সঙ্গে, ওকে। আর যারা নিতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 8918960286। এখানে আপনি কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন আর ভালো ভালো জিনিস চিন্তা করবেন।
জয় মা কালী। ওম নমঃ শিবায়।